এই তীব্র গরমে যখন মুখে কোনো রুচি থাকে না, তখন তৃপ্তি করে এক থালা ভাত খাওয়ার জন্য এমন একটা তরকারি দরকার বা ডাল, যা শরীর ও মন দুটোই শান্ত করবে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে এই সজনে পাতা একবার এভাবে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবে, বাড়ির সবাই কিন্তু ছোট থেকে বড় খেয়ে নেবে। তো একদমই সহজ এবং একদমই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটি। পুরো রেসিপিটি গোপন টিপস জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তার জন্য কিন্তু এখানে আমি আলু নিয়ে নিছি, আর এই আলুটাকে কিন্তু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিছি। আর এই আলুটাকে আমি মাঝখান বরাবর কেটে নেব। তারপর হচ্ছে 4 টুকরা করে আলুটাকে ছোট ছোট সাইজের করে কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু আলুটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো দেখো, এভাবে করে সবগুলো আলু কিন্তু আমি কেটে নিছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে দেখো নিয়ে নিছি পুঁই শাক আর হচ্ছে সজনে পাতা। তো সজনে পাতাটা একটু কম নিছি আর পুঁই শাকটা একটু বেশি নিছি। পুঁই শাকের ফ্লেভারটাও কিন্তু অনেকটা ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। তো 2 রকমের শাক আমি এখানে মিক্স করে নিছি। তারপর হচ্ছে পানি দিয়ে ভালোভাবে শাকটাকে ধুয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিছি মসুরির ডাল। মসুরির ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, ধুয়ে ফ্রেশ করে। তারপর হচ্ছে আমি চুলায় বসাইছি। তো চুলায় বসানোর পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। শুধু আদা রসুনের পেস্ট দিয়ে আমি এই ডালটাকে ফুটিয়ে নেব। তো ডালটা কিন্তু ফুটিয়ে নেওয়ার সময় কোনো রকমের হলুদ ব্যবহার করব না। তো ফুটে যাওয়ার পরে কিন্তু আমি হলুদটা ব্যবহার করব। তো এটা বলক চলে আসছে। তারপর এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ। এই রান্নার জন্য আমি 1 কাপ মসুরির ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট আলু, যা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি। আর লাগবে একদম কচি ও তাজা সজনে পাতা, যা ডাল থেকে ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো দেখো ডালটা কিন্তু অনেকটাই ফুটে গেছে। তো দেখো আমি কিন্তু ডালটাকে ঘুটবো না, আর ঘুটলে কিন্তু একেবারে মিহি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এইভাবে দানা দানা সাইজের রেখে তারপরে হচ্ছে ডালটাকে আমি রান্না করে নেব। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এক সাইডে রেখে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু সফট করে ভেজে নেব। তো সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু দেখো এই পেঁয়াজটাকে সফট করে ভেজে নিছি। এখানে আমি অ্যাড করে দেব ছোট ছোট কেটে রাখা আলু। আর এই আলুটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব আরও কিছু কাঁচামরিচ ফালি করে রাখা। তারপর হচ্ছে অনবরত নেড়ে চেড়ে আমি আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তারপর হচ্ছে দেখো আলুটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিতে পারো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আলুর মধ্যে হলুদ এবং কাঁচামরিচ লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে আমি আলুটাকে কষিয়ে নেব। এখানে একটা দারুণ গোপন কিচেন টিপস দিয়ে রাখি। সজনে পাতা কিন্তু ডাল বা আলু সেদ্ধ হওয়ার আগে ভুলেও কড়াইতে দেবে না। ডাল আর আলু যখন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসবে, ঠিক নামানোর 5 মিনিট আগে ধুয়ে রাখা সজনে পাতাগুলো দিতে হবে। তো এখানে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। তো আলুটা কিন্তু কিছুটা হলেও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব 2 রকমের শাক। আর এই শাকটাকে একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত আসে। তো এই শাকগুলোকে মাঝারি আঁচে 4-5 মিনিট রান্না করলেই পাতার পুষ্টিগুণ বজায় থাকবে। আর সজনে পাতার সুন্দর সবুজ রঙটা একদম সতেজ থাকবে, কালচে হবে না। তো দেখো পাতাটা কিন্তু অনেকটাই কিন্তু মজে গেছে। তো এই পর্যায়ে এসে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব।
আর একটু নাড়াচাড়া দিলেই দেখবে যে পাতা আলু সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু অনেকটাই কষিয়ে নিছি আলু এবং শাকটাকে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যেই ডালটাকে আগে থেকে ফুটিয়ে রাখছিলাম সেই ডালটা। আর এই ডালটাকে দিয়ে কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে তারপর হচ্ছে একটু ঘন করে নিব। আর এই ডালটা যেহেতু একটু ঘন টাইপের হয় তার জন্য কিন্তু এই ডালটাকে আমি একটু ঘন করে নেব, এতটা পাতলাও রাখবো না। তো একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে দেখো ডালটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে আর কালারটাও কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা যে কালারটা কত সুন্দর আসছে। তো এই পর্যায়ে এসে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব, কারণ ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, লেগে যাওয়ার ভয় আছে। তো আমি আরেকটু ঢেকে দেব। তো ঢেকে ঢেকে কিন্তু রান্না করলে দেখবে যে অনেকটা ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে এসে এখন দেখো ডালটা কিন্তু অনেকটাই ঘন ঘন হয়েছে। আর ডালটা দেখতেই পাচ্ছ একটু আধা ভাঙ্গা টাইপের হয়েছে, কারণ আমি ঘুটি নেই, ঘুটলে কিন্তু এমনটা হতো না। তো ডালটা হয়ে যাওয়ার পরে কিন্তু ডাল আর সজনে পাতা ফুটে উঠলে অন্য পাত্রে সামান্য সয়াবিন তেল আর হচ্ছে রসুন কুচি আর ফোড়ন দিয়ে ডালের ওপর বাগার দিয়ে দেবে। তাহলে কিন্তু এই ডালটা খেতে আরও দুর্দান্ত লাগে। সজনে পাতার সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাতেই কিন্তু দ্বিগুণ অসাধারণ লাগে, কারণ এই ডাল আর সজনে পাতার রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর এভাবে করে বাগার দিলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখো আমাদের সজনে পাতা আর মসুর ডালের রান্নাটা দেখতে কতটা লোভনীয় আর ঘন হয়েছে। দুপুরের গরম ভাতের সাথে যা জমে যাবে। তৈরি হয়ে গেল দুপুরের এই গরম গরম সজনে পাতা আর হচ্ছে ডালের রেসিপি। তো ভাতের সাথে এই ডাল মেখে খেতে যে কি অসাধারণ লাগে তা একবার এভাবে না বানালে বুঝবে না। দেখতে কতটা লোভনীয় আর ঘন হয়েছে, দুপুরের গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকের এই বাস্তব জীবনে আমরা কত দামি দামি ওষুধ বা ভিটামিনের পেছনে কত টাকা খরচ করি, তাই না? আমি প্রকৃতিক আমাদের হাতের কাছে সজনে পাতার মতো এমন এক অলৌকিক নিয়ামত দিয়ে রেখেছে যাকে পুষ্টির ডিনামাইট বলা হয়। নিজের মনের সবটুকু ভালোবাসা মিশিয়ে যখন এই পুষ্টিকর খাবারটি তোমরা পরিবারের সামনে তুলে ধরবে, তখন পরিবারের সবার সুস্বাস্থ্য যেমন নিশ্চিত হবে, তেমনি বাড়ির ছোট বড় সবার তৃপ্তি করে খাবে। সাধারণ এই ঘরোয়া রান্নার মাঝে লুকিয়ে থাকে আসল শান্তি আর পরিবারের প্রতি অগাধ যত্ন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবে ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।